আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে যে গাছের ছবিটা আপনারা দেখছেন এটা সবারই পরিচিত এবং খুব সহজভাবে হয় এমন একটা ফুলের গাছ, যেটা হচ্ছে গাঁদা। শীতকালে যারা খুব কম পয়সায় নিজেদের বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান ফুল দিয়ে, তারা অবশ্যই এই গাঁদা গাছটা নার্সারি থেকে এখনই নিয়ে চলে আসুন। এই গাঁদা গাছ সম্পর্কে কয়েকটা কথা আজকে আপনাদের সঙ্গে বলবো। এইখানে দেখছেন যে গাঁদা গাছগুলো বড় বড় হয়ে গেছে, তার কাটিং থেকে আমি নতুন করে চারা বানিয়ে নিচ্ছি। প্রথমেই জানা দরকার গাঁদা গাছ কতদিনে এর নতুন শিকড় তৈরি করতে পারে। মোটামুটি 7 দিনের মধ্যেই 7-8 দিনেই এরা নতুন শিকড় তৈরি করতে পারে কাটিং থেকে। তার জন্য যে মাটিটা আপনারা দেখছেন, সাদা বালি আর বাগানের মাটি মিশিয়ে খুব হালকা একটা মাটি আমি তৈরি করেছি এবং এই ছোট্ট 4 ইঞ্চির মাটির পটে এর কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছের যে নোড এরিয়া থাকে সেই জায়গাটা, মানে পাতা কেটে প্রথমে টিপের পাতাগুলো রেখে এই ডগাগুলো বসিয়ে দিচ্ছি। এতে কি হলো, আমার আগে যে সমস্ত গাছগুলো সেগুলো পিঞ্চিং করা হয়ে গেল। এখন যেহেতু শীতকাল, গাঁদা গাছের আদর্শ সময়, তো কোনো ক্ষতি হবে না। গরম থাকলে কি হয়, অনেক সময় শুকিয়ে যায়। বর্ষাকাল আর শীতকাল এই দুটো সময়ে খুব ভালোভাবে গাঁদা গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায়। আমি বর্ষাকালে গাঁদা গাছের কাটিং থেকে প্রচুর চারা করেছিলাম, ছাদে ছিল, কিন্তু কাঠবিড়ালি কিংবা ইঁদুর যে কেউ সেই গাছ আমার ছাদে হতে দেয়নি। যতবার বসিয়েছি ততবার খেয়ে নষ্ট করেছে। তাই এখানেই কাটিং থেকে বানিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে চারাগুলো তৈরি করেছি, এইগুলো প্রত্যেকটা সব কাটিং থেকে। শিকড় এসে গেছে, তাই ওতে করে সেকেন্ড পটিং করেছি। আর এইখানে দেখুন, বাড়িতে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস থাকে, ওয়েস্টেজ জিনিস, তার মধ্যে করেই তলায় আমি একটু করে সবজির খোসা দিয়ে দিয়েছি এবং তার উপরে ওই বাগানের মাটি আর তার সঙ্গে সাদা বালি বা কনস্ট্রাকশনের যে বিল্ডিং তৈরি হয় লাল বালি, সেটাও মিশিয়ে নেওয়া যায়। নিয়ে মাটি হালকা করে এরকমভাবে মাটিটা তৈরি করে নেওয়া যায়। তলায় কিচেন কম্পোস্ট মানে সবজির খোসা, ডিমের খোসা সবকিছু মিশিয়ে দুমুঠো করে দেয়া আছে। তাতে কি হলো, প্যাকেটটা হালকাও হবে আর যতক্ষণে গাঁদা গাছগুলো ফুল দেওয়া শুরু করবে, মানে কাটিংগুলো লেগে যাবে, ততক্ষণে তারা তলা থেকে খাবারগুলোও পেয়ে যাবে। তাহলে গাঁদা গাছে আর আমি কোনো খাবার দেব না বাইরে থেকে। শুধুমাত্র যেহেতু আমি শীতের গাছ করি, তো যে খোল ভেজানো জল আমার থাকে, সর্ষের খোল আর নিম খোল ভেজানো যে জল আমার থাকে লিকুইড, সেটাই মাঝে মাঝে আমি এতে দেব। কেন, সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যাতে কি হবে, গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে। তো যারা মনে করছেন যে শীতের বাগান খুব কম খরচে করবেন, তারা অবশ্যই একটা গাঁদা গাছ নিয়ে আসুন এবং সেটা বসিয়ে দিন। ফুল হওয়ার আগে যে গাঁদা গাছগুলো আছে সেগুলোই নিয়ে আসুন। তাহলে কি হবে, কম সময়ে সেটা ফুল দেওয়া শুরু করে দিলে তখন কাটতে আমাদের মায়া লাগবে। এই সময় যে ফুলগুলো হবে সেইগুলোই তো সুন্দর লাগবে। তো যেগুলো ফুল তৈরি হয়নি, নার্সারিতে নতুন তৈরি যে সমস্ত গাছ আছে সেই গাছ আনুন। এনে তার একটা দুটো কাটিং যদি আপনারা এইভাবে বসিয়ে দিতে থাকেন, তো সেই গাছ থেকে অনেক নতুন চারা পেয়ে যাবেন এবং পুরো বাগানটাই ভরে যাবে। আমি তো আজকে দেখালাম যে এগুলো আমি কাটিং থেকে তৈরি করছি, কিন্তু আমি এর আগের যে কাটিংগুলো আছে, এই যেখানে গাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি মাটিতেও দুটো একটা লাগিয়ে রেখেছি। সেখান থেকেও আজকে দুটো কাটিং নিয়ে এসেছি, সেখান থেকে এটা তৈরি করছি। গাঁদা গাছের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, এখানে ফুল হয়ে যাওয়ার পরপরই যদি আমরা সেই যেটা ফুল হয়ে গেছে সেই ডালটা নিয়ে ফুলটা কেটে মাটিতে বসিয়ে দিই, তাও কিন্তু গাঁদা গাছের চারা এখন লেগে যাবে এবং খুব সুন্দর কম খরচে আপনার বাগানকে সুন্দরভাবে ভরিয়ে তুলবে।